বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালটা একটু অন্যরকম, কিন্তু কাজবাজ সেই একই রকম কাজবাজ দিয়েই সকালটা শুরু হয়ে গেল। তবে হ্যাঁ, আজকে চা খাওয়ার বাসন ধোয়ার থেকেই শুরু করেছি ব্লগটা। তার অনেক আগেই ঘুম থেকে উঠেছিলাম, বাট আজকে একটু কাজের চাপটা বেশি ছিল, সেই কারণে সেই সময়টায় কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তার জন্যই ভাবলাম এখান থেকেই স্টার্ট করি। এখানে আমার চা খাবার বাসনপত্র সব কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে বাবু আর মামাম এখনও ঘুম থেকে ওঠেনি। আর সেই ফাঁকে না আমাদের চা খাওয়া, ধোয়া, এই সব কিছুই কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি চায়ের বাসনপত্র সব কিছু রেখে দিলাম। আর রেখে টেখে দিয়ে তারপরে এখন এই যে গুড মর্নিং। বাবু ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং বেটু। ও বেটু, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। স্মাইল, স্মাইল। একটু স্মাইল, ভালো করে স্মাইল করো। উঠো। গুড মর্নিং পাপা। কই রে বেটু? কিটা কি দেখাচ্ছ? কি দেখাচ্ছ? ওইদিকে বাবু আর মাম্মাম দুজনেই ঘুম থেকে উঠে গেছে। মাম্মাম ঘুম থেকে উঠেই না ওর পাপাকে খুঁজে বেড়াচ্ছিল আজকে। আর আজকে হচ্ছে ওর স্পেশাল ডে, বুঝতেই পারছেন। ভিডিওর প্রথমটা দেখেই বুঝতে পারছেন আজকে মাম্মামের জন্মদিন। তো আজকের দিনেই মাম্মাম হয়েছিল। আর আজকে এই দিনটা না আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আজকেই প্রথম আমি মা হয়েছিলাম। আর মাম্মামের দেখতে দেখতে 8টা বছর বয়স হয়ে গেল। এই বছর ভেবেছিলাম কিছু করব না, মামামের বার্থডেতে সেরকম বেশি কিছু করব না প্রত্যেক বছরের মতো। তো এবছর আসলে শরীরটা সবাইকারই একটু খারাপ, আর আমারও না শরীরটা ভীষণ খারাপ জানেন। তো সেই জন্যই ভেবেছিলাম এই বছর আর মামামের বার্থডে সেরকমভাবেই সেলিব্রেশন করব না। বাট মাম্মাম ঘুম থেকে উঠেই বলছে আজকে আমার বার্থডে, আর আজকে একটু ভালো করে করতেই হবে। কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল। তো সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের বাড়ির পাশাপাশি যেসব মানুষগুলো আছে ওদেরকে ডেকেই, মানে বাচ্চারা, ওদেরকে ডেকেই আজকে ওর জন্মদিনটা মানে পালন করব। তো সেই জন্যই আমি এখানে ঘরদোর সব কিছু গোছানো বাগানো শুরু করে দিয়েছি। আর সাথে বাড়ির যে সমস্ত কাজকর্ম রেগুলার থাকে সেগুলো তো নিজেদেরকেই করতে হবে, তাই না? প্রথমে বিছানাটাকে বেশ ভালো মতন করে পরিষ্কার করে নিলাম, কারণ অনেক মানুষজন আসবে, তো মানে পাড়ার সব আসবে, তো সেই জন্যই আর কি। তো এখন আমি এই যে জলটাও ভরে নিলাম। আর এদিকে হাজব্যান্ড যাবে অফিসে, তার এই যে এখানে মুড়ির টিফিনটা দিয়ে দিলাম। ওকে বলছিলাম আজকে অফিসে যেতে হবে না, ও বলছে না অফিসে কাজ আছে, একটু যাব তারপরে চলে আসব। তো ওইদিকে অফিস বেরোবে বলে রেডি করে দিচ্ছি ওর সব ব্যাগপত্র। আর এদিকে দেখুন আমার বিছানাটা একেবারে সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। তারপরে ও অফিসে চলে গেছে। আর এদিক দিয়ে বাবুকে একটু মা ওইদিকে নিয়ে গেল। আর আমি এখন ঘরগুলো মুছছি। ঘর মোছামুছি করে নিয়ে তারপরে স্নান করে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো। আর কারণ কি আজকে তো বেশ অনেক কয়েকটা মানুষ খাবে, তো সেই জন্যই ভাবছি আজকে নিজের হাতে তো আমি সব কিছু করতে পারবো না। ওদিকে মাকে ডেকেছি, ওদিকে আমার নন্দাই আসছে, মানে যে ছোটো ননদ আর ছোটো নন্দাই। তো আমরা সবাই মিলে ভাবছি আজকে রান্নাটা করে দেবো। তো প্রথমে তো সকালবেলা শুরুতেই কাজগুলো করতে হয়, বুঝতেই পারছেন।
তাই এই কাজগুলো করে নিলাম। ঘর মোছা হয়ে গেছে, আর ওই দিক দিয়ে না অনেক কয়েকটা জামা কাপড় পরে রয়েছে জানেন। আজকে শরীরটা বিশেষ ভালো নয়, তাই জামা কাপড়গুলো কাচতে গেলে অনেকটা এনার্জি লাগবে। আজকে সত্যি বলতে কি একদমই এনার্জি নেই, আবার ওইদিকে অনেক রান্না বান্না আছে। তো সেজন্যই ভাবলাম আজকে জামা কাপড়গুলো থাক, অন্যদিন জামা কাপড়গুলো কাচবো। অন্যদিন নয়, পরের দিন। আর নইলে আজকে যদি সম্ভব হয় তাহলে ওয়াশিং মেশিনে কেচে নেব। তো এইদিকে আমি এখন ঠাকুর বাসনগুলো বেশ ভালো মতন করে ধুয়ে নিচ্ছি। আর ঠাকুর বাসন একটু পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে ধুতে হয় জানেন, নইলে পরে ঠাকুর বাসনগুলো কীরকম একটু কালো কালো দাগ হয়ে যায়। আর কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছি যেগুলোই আর কি প্রথমেই রেগুলার ইউজের একটু আধটু ধুলেই হয়ে যায়। সেই কয়েকটা জামা কাপড়ই ভাবছি এখন এই ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে ওইগুলো ধুয়ে নেব। তো ওই দিক দিয়ে জামা কাপড় ধুয়ে তারপরে স্নানটা করে নিলাম। আর স্নান করে নিয়ে এখন এই যে মামামের আশীর্বাদের জন্য সব কিছু রেডি করে দিয়েছিলাম। এখন একে একে সবাই আশীর্বাদ করছে মামামকে, আর মামামের এই আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেলে তারপরে সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব। তো এখন মামাম না পায়েস খেয়ে আর মিষ্টি খেয়ে ওর না পেটটা ভরে গেছিলো। তারপরে ও বলছিল আমি আর কিছু খেতে পাচ্ছি না। তো যাই হোক, আমি ইচ্ছে করেই সবাইকে বলেছিলাম যে সবাই যেন 1 চামচ করে পায়েস আর একটু করে মিষ্টি খাইয়ে দেয়, তাহলে মামামের পেটটা ভরে যাবে। কারণ কি ও আনন্দে না একদম খেতে চাইবে না। ও ভেবেছিল আজকে ওর জন্মদিনটা বিশেষভাবে পালন করা হবে না, ওই টুরুং পুটুং করেই পালন করা হবে। বাট আজকে অনেক মানুষকে যখন ডেকেছি আর এত আয়োজন করেছি, তো মামাম তো দেখে পুরো একদম অবাক হয়ে গেছে জানেন। আর ও না ভীষণ সারপ্রাইজড হয়ে গেছে। ও বলেছিল যে সেরকম হবে না, তো তার জন্যই। কারণ কি মামামকে না সেরকমভাবে বলিনি যে আজকে ওর বার্থডেটা আমরা এইরকমভাবে সেলিব্রেট করব। তো সেটা মামাম পরেই জানতে পেরেছে। এখন মামাম নিজের গিফট নিজেই খুলছে আর বলছে যে মা আমি গিফটগুলো খুলবো। আমি বললাম ঠিক আছে খুলতে। তো এদিক দিয়ে ওর বাবা না আলা হয়ে গেছে, ওর মাথা ব্যথা করছে। অফিসে মানে সঙ্গে সঙ্গেই যে নয়, কিছুক্ষণের মধ্যেই অফিস থেকে চলে এসেছিল, গিয়ে কিছু কাজ ছিল তারপরেই চলে এসেছিল। আর এই দিক দিয়ে এখন আমি মাথাটা টিপে দিচ্ছি জানেন, কারণ কি ওর মাথা প্রচণ্ড ব্যথা করছে। আর আমাদের এদিক দিয়ে খাওয়া দাওয়ার কাজটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, নিজেরাই করেছিলাম। তারপরে জামাইবাবু চলে এসেছিলো, জামাইবাবু সবজি, তারপরে ফ্রায়েড রাইস, তারপরে চিকেন, পনির, এইগুলো জামাইবাবু করেছিল। পনিরের সমস্ত জিনিসপত্র কিন্তু আমরা আগের থেকে, যেমন ওই ছোলাটা, আলুটা, এই সব কিছু সেদ্ধ করে রেখেছিলাম যাতে অনেক তাড়াতাড়ি সবজিগুলো হয়ে যায়। দিক দিয়ে সবজিটাও কাটা ধোয়া করার ছিল। তো তারপরে এসে জামাইবাবু ওই 3টে রান্না করে দিয়েছিল ঝটপট করে। তো এদিকে মামাম এখন গিফট খোলায় ভীষণ ব্যস্ত, আর নিজে নিজে ভিডিও করছে আর নিজে নিজেই গিফট খুলছে জানেন। আমি তো পরে দেখলাম যে না সত্যি তো মাম্মাম না আমার দেখে দেখে শিখে গেছে জানেন। তো আমি আসলে অতটাও ভালো ভিডিও করি না, বাট মাম্মাম কিন্তু বেশ ভালো ভিডিও করে জানেন। তো দেখুন কি সুন্দর করে বসেছে আর একটার পর একটা কীরকম গিফট খুলছে আর আপনাদের সাথে শেয়ার করছে। সত্যি ভীষণ সুন্দর হয়েছে ওর ভিডিওটা। আর এই যে দেখুন এখনও আমাকে দেখাচ্ছে মা একটা টিফিন বক্স দিয়েছে। আসলে ছোট বাচ্চাদের এই বার্থডেতে যাই দেখ না কেন ওদের কিন্তু এই জিনিসগুলো মানে ওদের গিফট খুলতে বেশ ভালো লাগে। কারণ মামামের আগের বছর বার্থডেতেও মামামকে দেখেছিলাম এরকম গিফট নিয়ে আগে বসে গেছিলো খুলতে। তারপরে ওর ভাইয়ের অন্নপ্রাশনেও দেখেছি মামাম না একটু গিফটের জিনিসটা বেশি পছন্দ করে। তবে হ্যাঁ, সেটা যে ভীষণ দামি হতে হবে তা নয়, ওর ছোটোখাটো জিনিসই আমি দেখেছি গিফট হিসেবে দিলে ওকে কিছু না বলে ও কিন্তু ভীষণ ভাল লাগে, ওর ভালো হয় আর কি। তো যাই হোক, ওর সব কটা জিনিস কিন্তু খুব পছন্দ হয়েছে। আর ও আমাকে বলছিল মা খুব সুন্দর হয়েছে, সব জিনিস আমার পছন্দ মতন হয়েছে। তো আমারও কিন্তু শুনে বেশ ভালো লাগলো যে মামামের সব জিনিস মানে যে কটা মানুষ গিফট দিয়েছে মামাম সেগুলোকে ভালোবেসে অ্যাকসেপ্ট করেছে, এটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। কারণ অনেক অনেক বাচ্চা বলে যে আমার এটা পছন্দ হয় না, ওটা পছন্দ হয় না। মামাম কিন্তু এটা বলেনি জানেন, মামামের কিন্তু এই জিনিসটা একদমই নেই। তো এই জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে মামামের, কারণ কি মামাম না একটু বেশি ঠাকুর এই সব কিছু ভক্তি আছে, তো সেই জন্য ওইটা বেশি ওর ভালো লেগেছে।
আর এটা হলো মামামের কেক, আর এটা হচ্ছে আইস কেক। এই বছর প্রথম আইস কেক নিয়ে এলাম, তবে হ্যাঁ কেকটা টেস্ট ছিল ভীষণ সুন্দর। আর কেকটা না একেবারে মানে সঙ্গে সঙ্গে ওই 10-15 মিনিটের মধ্যে কেকটা শেষ করে দিতে হবে বাইরে থাকলে, নইলে কেকটা পুরো গলে জল হয়ে যাচ্ছিলো জানেন। তো সবাই কিন্তু কেকটা খেয়ে ভীষণ প্রশংসা করেছে আর বলেছে কেকটা কিন্তু বেশ টেস্টি আর বেশ খেতে ভালো ছিল। তো সেই জন্যই আর কি আমারও কিন্তু বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ এর থেকে বড় কেক ছিল না, সবাইকে কুলিয়েছিলাম কারণ সবাইকে হয়তো কম কম ভাগে পড়ে গেছিলো। আর সবাই কিন্তু কেকটা খেয়ে বেশ ভালো বলেছে। আর পাড়ার সব বাচ্চাদেরকে দেখুন ডেকেছি মাম্মাম কেক কাটবে বলে। বসো, যে একটু বসো, ছবিটা তুলে নাও। এদিকে তাকাও। পড়ছে মাম্মা দিদি পড়ছে পড়ো সরো। উঠেনি ওই হ্যাপি বার্থডে তো অনেকটা উচ্চ পড়তে পারছি তো। আসেন হ্যাপি বার্থডে আসেন। হ্যাপি বার্থডেটা একটু নাম না হলে ভিডিওটা করো, ভিডিও করো। পূর্ণিমা আগে বলে এটা বলে পড়ছে। লে 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 নিবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সুইটি। হ্যাপি বল রে ভাই বল রে। ভাই বুঝে দেখ এই দেখ হ্যাঁ লে আগে খাওয়া। ভাইকে খাও, ভাইকে। ভাই 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 ভাইকে দে। দাঁড়া 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 দাঁড়া। এদিকে মা সরিয়ে এসো, আরেকটু সরিয়ে এসো এদিকে ওকে নিয়ে। লে ভাই খেয়ে দে। ওই যে ভাইকে ওই যে ওইখানে দাও, ওখানে দাও, এখানে এখানে না এটা এখানকে এসো, ওইটা খাবো, অন্য কাটো কাটো। সাদা। লে ভাই কে ভাই ভাইকে লে আরো একটু অন্য কাট দি, সবাইকে আরো খাওয়া। তোমার ভাইকে দিয়ে একটা ছবি তুলো। ও নিজেই খাচ্ছে। লে আচ্ছা কাটো কাটো কাটো, একটু কাটো, আবার ওগুলো কাটো, আরো আছে মানুষ, সবাইকে খাওয়াও। আর তুমি তো ভাইকে ভাইকে একটা খাইয়ে তুল। ওকে একটু খাইয়ে দাও, দিয়ে ওর হাতে দিয়ে দাও। কি কি হলো না ও খাও না, ও এই সাদা গুলি খাও। ও না দাও না দাও না দাও না দাও না দাও না আচ্ছা দাদু ভাইকে খাওয়াও, এদিকে নিয়ে আসো। ভাইকে খাইয়ে ছবিটা তুলো। ওটা দি দাও দাদু ভাইকে দি দাও, ওটা দি দাও, ওটা দি দাও। দিদা হ্যাঁ হ্যাঁ ছোট ছোট করে পিস কাটো, ছোট ছোট করে পিস কাটো, ছোট করে কাটো। আমি কে দাও না, আমি কেটে দিচ্ছি। অত বড় বড় লয়, মাঝখানটায় কাটো এটা। দাও, আমাকে দাও, আমাকে দাও, কেটে দিচ্ছি। ওই আর ডাক। মাম্মামের জন্মদিনটা এই বছর এরকমভাবেই পালন করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। মাম্মাম এখন কেক কেটে সকলকে খাওয়াচ্ছে আর ভীষণ আনন্দ পাচ্ছে। আর আমরাও কিন্তু মাম্মামের খুশিতে অনেক খুশি। আপনারা সবাই আমার মাম্মামকে আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতন মানুষ হয় আর যেন খুব খুব ভালো থাকে। চলুন আজকের ভিডিও এই অবধি, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা।